প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা জানিয়েই আমার এই ব্লগটা শুরু করছি। তো গত রবিবার আমি এবং মিস্টার মজুমদার পৌঁছে গিয়েছিলাম ভূতনাথ বাবার মন্দিরে। তো সেখানে যাওয়ার জন্য প্রথমে আমি শিয়ালদা থেকে দমদমে গিয়েছি এবং তারপর দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে তারপরে পৌঁছে গিয়েছিলাম শোভাবাজার আহেরিটোলা ঘাটে। এখানে মোট আমার খরচা হয়েছে 20 টাকা, কারণ যাতায়াত দুটো টিকিটই কেটে নিয়েছিলাম। এবারে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি এবং মিস্টার মজুমদার দুজনেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। আর মন্দিরের বেশ অনেকটা আগে থেকেই কিন্তু খুব সুন্দর করে একটা গেট বসানো হয়েছিল এবং দুই পাশ জুড়েই কিন্তু অনেক দোকান তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মন্দিরের সামনের জায়গাটা, মানে যেখান থেকে ভক্তরা বাবার কাছে যাবে। আর তারপরে দেখতে পাচ্ছ এই ছোট ছোট শাড়ি দেওয়া দোকানগুলো, এবং এই ছোট ছোট শাড়ি দেওয়া দোকানগুলো থেকেই কিন্তু আমরা আমাদের পুজোর ডালাটা কিনে নিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুজোর ডালাটা কেনার পরেই আমরা ঢুকে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। আর সেখানে বেশ একটু বেশি ভিড় ছিল, আবার খুব একটা বেশিও ভিড় ছিল না, কারণ যেহেতু রবিবার ছিল, সোমবার হলে হয়তো অনেক বেশি ভিড় হতো। তো মন্দিরের একদম গর্ভগৃহে কিন্তু আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা পারছিল মিস্টার মজুমদার বাইরে থেকেই কভার করার চেষ্টা করছিল। এতটা পর্যন্ত কভার করা গেছে। এরপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাই এবং বাবার মাথায় জল দিই, তার সাথে একটু মিষ্টি মানে বাবাকে ভোগ দেওয়ার জন্য নিয়েছিলাম। আর এই দেখো সামনের জায়গাটা, সামনে থেকে যতটা পেরেছি মন্দিরটাকে কভার করার চেষ্টা করেছি। তারপর আমি এবং মিস্টার মজুমদার পৌঁছে গিয়েছিলাম গঙ্গার বুকে, গঙ্গা বক্ষে যেটাই বলো তোমরা। তো জেটি পরিষেবা তখন একটু ভিড় ছিল বলে আমরা আর টিকিট কাটিনি আর কি, না হলে একটুখানি ইচ্ছে ছিল যে গঙ্গারতে একটুখানি ঘুরবো। কিন্তু যাই হোক গঙ্গার পাশেই বসেছিলাম আমরা। তারপরে মিস্টার মজুমদার দেখো এখানে খুব সুন্দরভাবে তিলক এঁকে নিচ্ছে। এখানে মহাদেবের একজন সেবায়িত আছেন, তিনি ওর মাথায় খুব সুন্দর করে তিলক কেটে দিলেন। এরপরে যেহেতু মানে আমরা দুজনেই কিছু খাইনি, না খেয়ে গিয়েছিলাম, তাই জন্য ওখানকার সবথেকে মানে বিখ্যাত লিট্টি চোখা সেটা খেয়ে নিয়েছিলাম। তারপরে তো ফেরার পালা, ফিরে আসলাম দমদম, এবং দমদমে নেমে সেখানে মিওয়া মোড় থেকে এটা খেয়েছিলাম।